দেশের শীর্ষস্থানীয় এবং প্রভাবশালী গণমাধ্যম দৈনিক প্রথম আলো পত্রিকাটি নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত। অন্ধভাবে ভারতের স্বার্থ রক্ষা, অনর্থক ধর্মনিরপেক্ষতা, মুক্ত বক্তব্যের ক্ষমতায় ইসলাম বিদ্বেষ ছড়ানো ও সম্পাদকীয় নীতির আড়ালে নাস্তিক্যবাদ প্রচার প্রথম আলোর অন্যতম এজেন্ডা। একদা পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান তওবা করে বলেছিলেন, ধর্মে আঘাত আসে এমন কিছু আর কখনোই করবেন না। কিন্তু গত ৩০ মার্চ পত্রিকাটির প্রথম পাতায় ঈদ শুভেচ্ছা কার্টুনে ঈদ মোবারক লেখার পাশে কুকুরের ছবি দেয় তারা। এই কুকুরের ছবি দেওয়ায় দেশের সাধারণ মানুষ তার তীব্র নিন্দা জানাচ্ছে। ঈদের মতো পবিত্র ইস্যুতে এমন কুকুরের ছবি নিঃসন্দেহে চরম ধৃষ্টতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ। অবশ্যই এই ধৃষ্টতার জন্য পত্রিকা কর্তৃপক্ষকে জাতির নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বারবার ইসলামকে আক্রমণ করায় প্রথম আলো নিষিদ্ধ করতে হবে এমন দাবিও তারা তুলেছে। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভুত আচরণ শিরোনামের সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবীকে অবমাননায় বাইতুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই, তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। প্রথম আলো পত্রিকাটি ইসলামের প্রতি তাচ্ছিল্যের প্রথম প্রমাণ দেয় ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর। প্রথম আলো কৌতুক ম্যাগাজিন আলপিনের ৪৩১তম সংখ্যায় ছাপানো একটি কৌতুক কার্টুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বিদ্রূপ করে তারা। সেখানে বিড়ালের আগে মোহাম্মদ সংযুক্ত করে অতি জঘন্য কৌতুক ছাপায় প্রথম আলো। সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তখন ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি অনুকূলে আনতে কার্টুনটির রচয়িতা আরিফুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং তৎকালীন বাইতুল মোকাররমের খতিব মাওলানা উবাইদুল হকের হাতে হাত রেখে প্রকাশ্যে তওবা করেন। কিন্তু তওবা রক্ষা করেনি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সম্প্রতি গাজা ফিলিস্তিন যুদ্ধ বিরতি প্রসঙ্গে একটি বিদেশি কলামিস্টের মতামত ছাপায় প্রথম আলো, আর এই মতামতটির মাধ্যমেই আবার নিজেদের ঘৃণ্য ইসলাম বিদ্বেষের প্রমাণ দেয় তারা, যেখানে তারা মুসলমানের চিরশত্রু ইসরায়েল সেনাদের সাহসের সাথে রণাঙ্গনে যুদ্ধ করার জন্য ধন্যবাদ জানায়। মানবতাবাদী সকল ধর্মের পাঠক বিষয়টিকে ব্যাপকভাবে ধিক্কার জানায়। এদিকে প্রথম আলোর এমন এন্টি ইসলাম কার্যকলাপের পর দফায় দফায় হুঁশিয়ারি দিয়েছে দেশের ধর্মপ্রাণ নাগরিকরা। অনলাইন এবং অফলাইন প্রতিটি প্ল্যাটফর্মে সমালোচনা করেছে প্রথম আলোর এমন হীন কার্যকলাপের। কিন্তু ভারতপন্থী ও ভারত মদতপুষ্ট পত্রিকাটি এই আবেগের সামান্যতম মূল্য দেয়নি। যাদের কাজ আসলে মুসলিমদের আঘাত করা, তাদের কেনই বা অপরাধ বোধ হবে। এদিকে সম্প্রতি জামায়াতের সম্মানিত আমির প্রথম আলোর কুকর্মের কথা উল্লেখ করে ক্ষমাও চাইতে বলেছেন। তাকে পর্যন্ত পাত্তা দেয়নি প্রথম আলো গং। বিস্মিত তৌহিদি জনতা প্রশ্ন তুলেছে, বাংলাদেশে থেকে এই র এজেন্টদের এত ক্ষমতা, ভারতের ক্ষমতার থাবা তবে এখনো সক্রিয় বাংলাদেশে? এদিকে ফিলিস্তিনের পক্ষে হাজার লোকের র্যালি করে ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র নিয়ে কথা বলায় প্রথম আলোর চক্ষুশূল হয়েছেন ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। তাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে নোংরামি শুরু করেছে গণমাধ্যমটি। এরপরে এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রথম আলো ভারতের হয়ে কাজ করে। স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট বলেছেন, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। র এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুদিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না। পীর আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীও প্রথম আলোকে প্রথম অন্ধকার পত্রিকা সম্বোধন করে বলেছেন, প্রথম আলো তো জঘন্য পত্রিকা, এটা প্রথম অন্ধকার পত্রিকা। এটার কাজ হচ্ছে ইসলাম আর মুসলমানের বিপক্ষে লেখা আর বাংলাদেশকে বিপদে ফেলা।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার নামে প্রথম আলোর এমন ইসলাম ও ইসলামী ভাবধারা বিরোধী দৃষ্টিভঙ্গি পোষণ করতে চাওয়ার অর্থই হচ্ছে পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা, যা তারা করছে ভারতের ইশারায়। বাংলাদেশের জাতীয়তাবোধ ও ধর্মানুরাগ নিয়ে বারবার এমন হীনকর কাজ করে গেছে গণমাধ্যম নামের গণশত্রু প্রথম আলো। কিন্তু এর পরিপ্রেক্ষিতে সরকার থেকে কার্যকরী ভূমিকা দৃশ্যমান হচ্ছে না। নতুন বাংলাদেশের ধর্মপ্রাণ বাঙালিরা এই সরকারকে উদ্দেশ্য করে বলছে, এমন নির্বাক হয়ে থাকবেন না, জনগণের কাতারে আসুন, তাদের বক্তব্যের মূল্য দিন, জালিমদের পক্ষ নেবেন না, নয়তো ইসলামকে আঘাত করে ফের কথা বললে এর বাংলাদেশি অফিস এই প্রথম আলোকে নিভিয়ে দেওয়া হবে।